চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনীর গল্প শিলাদিত্য ও গৌহ পর্ব। আজকের আর্ট ওয়ার্কেরও সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে শিলাদিত্য ও গৌহ। শুনছেন রাজকাহিনীর প্রথম পর্ব, শিলাদিত্য। শিলাদিত্যের তখন জন্ম হয়নি। সে সময়ে বল্লভপুরে রাজা কনক সেনের বংশের শেষ রাজা রাজত্ব করছিলেন। সেই সময় বল্লভপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল। সেই কুণ্ডের এক ধারে প্রকাণ্ড সূর্য মন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন। তার একটিও পুত্র সন্তান কিংবা বন্ধু বান্ধব ছিল না। অনন্ত আকাশে সূর্যদেব যেমন একা, তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে আদিত্য মন্দিরে সূর্য পুরোহিত তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই একাকী, বড়ই সঙ্গীহীন ছিলেন। মন্দিরে দীপদান, ঘণ্টাধ্বনি, উদয় অস্ত দুই বেলা, সন্ধ্যা আরতি, সকল ভারী তার উপর। কোনো ভৃত্য নেই, অনুচর নেই, একটি শিষ্যও নেই। বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন 30 ওজনের এক পিতলের প্রদীপে 2 সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন। প্রতিদিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজার রাজমুকুটের মতন মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন। আর মনে মনে ভাবতেন, যদি একটি সঙ্গী পাই তবে এই বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হই। যদিও সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। একদিন পৌষ মাসের প্রথমে ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার ছিল। সূর্যদেব অস্ত গেছেন। বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে ভীমের বুক পাটা খানার মতন প্রকাণ্ড মন্দিরের লোহার কপাট বহু কষ্টে বন্ধ করছেন। এমন সময় ম্লান মুখে একটি ব্রাহ্মণ কন্যা তার সম্মুখে উপস্থিত হল। পরনে তার ছিন্নবাস, কিন্তু অপূর্ব সুন্দরী। বোধ হলো যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্য মন্দিরে আশ্রয় চায়। ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা, অথচ তার বিধবার বেশ। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি চাও? হ্যাঁ? তখন সেই ব্রাহ্মণ বালিকা কমল কলির মতন তার ছোট 2 হাত জড়ো করে বললে, আমি আশ্রয় চাই। আমি ব্রাহ্মণ কন্যা, গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা আমি। নাম সুভাগা। বিয়ের রাতে বিধবা হয়েছে। সেই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমায় আমাদের দেশের পার করে দিয়েছে।
প্রভু, আমার মা ছিলেন, এখন মাও নেই, আমার আশ্রয় দাও। ব্রাহ্মণ বললেন, আরে অনাথিনে, এখানে কোন সুখের আশায় আশ্রয় চাস তুই? আমার অন্ন নেই, বস্ত্র নেই, আমি যে নিতান্তই দরিদ্র আর বন্ধুহীন। ব্রাহ্মণ মনে মনে এই কথা বললেন বটে, কিন্তু কে যেন তার মনের ভিতর বলতে লাগলো, হে দরিদ্র, হে বন্ধুহীন, এই বালিকাকে তোমার বন্ধু করো, ওকে আশ্রয় দাও। ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দিই, আবার ভাবলেন, যে মন্দিরে 80 বছর ধরে একা এই সূর্যদেবের পূজা করলাম, আজ শেষ দশায় আবার কার হাতে তার পূজার ভার দিয়ে নিশ্চিন্ত হই আমি? ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন। তখন সহসা সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পার থেকে এক বিন্দু সূর্যের আলো সেই দুঃখিনী বালিকার মুখখানিতে এসে পড়ল। ভগবান আদিত্যদের যেন নিজের হাত দেখিয়ে দিলেন, এই আমার সেবাদাসী, হে আমার প্রিয় ভক্ত, এই বালিকাকে আশ্রয় দাও, যেন চিরদিন এই দুঃখিনী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে। ব্রাহ্মণ জোর হস্তে সূর্যদেবকে প্রণাম করে দেবাদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে আশ্রয় দিলেন। তারপরে কদিন কেটে গেল। সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজই শিখেছেন। কেবল ননির মতন কোমল হাতে 30 ওজনের সেই আরতির প্রদীপটা তিনি কিছুতেই তুলতে পারেন না। আর তাই এই আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো। একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর যেন আরো ভেঙে পড়ছে, আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়ছে। সেই দিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে 100 ওজনের একটি ছোট প্রদীপ নিয়ে এসে বললেন, পিতা, আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন। ব্রাহ্মণ একটু হেসে বললেন, এই সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি, সন্ধ্যেতেও সেই প্রদীপেই দেবতার আরতি করা চাই, বুঝলি? এই নতুন প্রদীপটা যা, এটা তুলে রাখ যা। কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি হবে, ঠিক আছে? যা তুলে রাখ। সেই দিন ঠিক দ্বিপ্রহরে সূর্যের আলোয় যখন সমস্ত পৃথিবী আলোময় হয়ে গেছে, সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্র শিক্ষা দিলেন, যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে তার ভক্তকে দর্শন দেন, যে মন্ত্র জীবনে একবার ছাড়া 2 বার উচ্চারণে নিশ্চয় মৃত্যু। তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতন বৃদ্ধ ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। সুভাগা একলা হয়ে পড়লেন। প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন। তারপর দিন কতক নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারদিকে ফলের গাছ, ফুলের গাছ ইত্যাদি লাগাতে লাগাতেই কেটে গেল। আরো কতক দিন মন্দিরের পাথরের দেওয়াল বেজে ঘষে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা, ফুল, পাখি, হাতি, ঘোড়া, পুরাণ ইত্যাদি ইতিহাসের পট লিখতে চলে গেল। শেষে সুভাগার হাতে আর কোনো কাজই রইল না।
তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একা একাই ঘুরে বেড়াতেন। ক্রমে যখন নতুন বাগানে দুটি একটি ফল পাকতে আরম্ভ করলো, দু একটি ফুল ফুটতে লাগলো, তখন ক্রমে দু একটি ছোট পাখি, গুটি কতক রঙিন প্রজাপতি, আর সেই সঙ্গে একপাল ছোট বড় ছেলে মেয়ে দেখা দিল। প্রজাপতি শুধু একটুখানি ফুলের মধু খেয়েই সন্তুষ্ট ছিল, পাখি শুধু তো একটা পাকা ফল ঠোকরাতো মাত্র। কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেড়ে ডাল ভেঙে একেবারে চুরমার করত। সুভাগা কিন্তু কাকেও কিছু বলতেন না, উপরন্তু হাসি মুখে সকল উৎপাত সহ্য করতেন। গাছের তলায় সবুজ ঘাসে নানা রঙের কাপড় পরে ছোট ছোট ছেলে মেয়ে খেলে বেড়াত। আর এই সব দেখতে দেখতেই সুভাগার দিনগুলো আনমনে কেটে যেত। ক্রমে বর্ষা এলো, চারিদিকে কালো মেঘের ঘটা, বিদ্যুতের ছটা আর গুরু গুরু গর্জন। সেই সময় একদিন খুঁড়ের মতন পূবের হাওয়া সুভাগার নতুন বাগানে ফুলের বোঁটা কেটে, গাছের পাতা ঝরিয়ে আর তার সাধের মালঞ্চ শূন্য প্রায় করে শন শন শব্দে চলে গেল। পাখির ঝাঁক হাওয়ার মুখে উড়ে গেল। প্রজাপতির ভাঙা ডানা ফুলের পাপড়ির মতন চারিদিকে ছড়িয়ে পড়ল, এবং ছেলের পালও যেন কোথায় অদৃশ্য হল। সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে তার বাপ মায়ের কথা, শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতা, তার বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মাখা মুখের কথা মনে করে কাঁদতে লাগলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, এই নির্জনে সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন কাটাবো একা। হরিণের চোখের মতো সুভাগার কালো কালো দুটি বড় বড় চোখ অশ্রু জলে ভরে উঠল। তিনি পূবে দেখলেন অন্ধকার, পশ্চিমে অন্ধকার, উত্তরে দক্ষিণে চারিদিকে শুধুই অন্ধকার। তার মনে পড়ল, এমনই অন্ধকারে একদিন তিনি সেই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন, আর আজও সেদিনের মতোই অন্ধকার। সেই বাদলা হাওয়া, সেই নিঃসঙ্গ প্রকাণ্ড সূর্য মন্দির। কিন্তু হায়, আজ কোথায় সেই বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি সেই দুর্দিনে এই অনাথিনী, অভাগিনী, এই সুভাগাকে তার কাছে আশ্রয় দিয়েছিলেন। সুভাগার কালো চোখ থেকে দুটি ফোঁটা জল, দুটি বিন্দু বৃষ্টির মতন অন্ধকারই ঝরে পড়ল। সুভাগা মন্দিরের সমস্ত দুয়ার বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলেন। তারপর কি জানি কি মনে করে সুভাগা সেই সূর্য মূর্তির সম্মুখে তখন ধ্যানে বসলেন। ক্রমে সুভাগার দুটি চক্ষু যেন স্থির হয়ে এলো। চারিদিক থেকে ঝড়ের ঝঞ্ঝনা, মেঘের কর্মরি ক্রমে যেন দূর হতে বহু দূরে সরে গেল। সুভাগার মনে তখন আর কোনো শোক নেই, কোনো দুঃখ নেই। তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুভাগা ধীরে ধীরে ভয়ে ভয়ে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে শেখা সেই সূর্য মন্ত্র মুখে উচ্চারণ করলেন। আর তারপরই তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান, বাঁশির তান, আনন্দের কোলাহল। তারপর গুরু গুরু গম্ভীর গর্জনে সমস্ত আকাশ কাঁপিয়ে সেই মন্দিরের পাথরের দেওয়ালে, লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে দিয়ে
সাতটা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দর্শন দিলেন। সে আলো, সেই জ্যোতি কোনো মানুষের চোখে সহ্য হয় না। সুভাগা দুহাতে তার মুখ ঢেকে বললেন, হে দেব, রক্ষা করো, ক্ষমা করো, ক্ষমা করো, সমস্ত পৃথিবী যে জ্বলে যায়। দেব, ভয় নেই, ভয় নেই তোমার। পথে বর প্রার্থনা কর। বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো। শুধু একটুখানি রাঙা আভা শতবার সিঁদুরের মতন সুভাগার সিঁথি আলো করে রইল। তখন সুভাগা বললেন, প্রভু, আমি পতিপুত্রহীনা, বিধবা, অনাথী, বড়ই একাকিনী। আমাকে এই বর দাও যেন এই পৃথিবীতে আমার আর না থাকতে হয়। সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক প্রভু। সূর্যদেব বললেন, পথে দেবতার পরে মৃত্যু হয় না, দেবতার অভিশাপে মৃত্যু হয়। তুমি বর প্রার্থনা করো। তখন সুভাগা সূর্যদেবকে প্রণাম করে বললেন, প্রভু, যদি বর দিলে তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও। আমি তাদের মানুষ করি। ছেলেটি তোমারই মতো তেজস্বী হবে, মেয়েটি হবে যেন চাঁদের কণার মতো সুন্দরী। সূর্যদেব তথাস্তু বলে অন্তর্ধান করলেন। ধীরে ধীরে সুভাগার চোখে এবার ঘুম এলো। সুভাগা পাষাণের উপর আঁচল পেতে শুয়ে পড়লেন। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নামল। তখন ভোর হয়ে এসেছে। সুভাগা ঘুমের ঘোরেই শুনতে লাগলেন তার সেই ভাঙা মালঞ্চে দুটি ছোট পাখি কি সুন্দর গান ধরেছে। ক্রমে সকালবেলায় একটুখানি সোনার আলো সুভাগার চোখে পড়ল। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। হঠাৎ আঁচলে টান পড়ল একটা। চেয়ে দেখলেন কচি দুটি ছেলে মেয়ে তার কোলের কাছে ঘুমিয়ে আছে। সূর্যদেবের বর যেন সফল হলো। সুভাগা দেবতার মতন সুন্দর সন্তান দুটি এবার তার কোলে নিলেন। সকল লোকের চোখের আড়ালে নির্জন মন্দিরে জন্ম হলো বলে সুভাগা দুজনের নাম দিলেন গায়েব আর গায়েবী। সুভাগা গায়েব আর গায়েবীকে বুকে নিয়ে এবার মন্দিরের বাইরে এলেন। তখন পূবে সূর্যদেব উদয় হচ্ছিলেন আর পশ্চিমে চন্দ্র অস্ত যাচ্ছিলেন। সুভাগা দেখলেন গায়েবের মুখে সূর্যের আলো যেন ক্রমে ফুটে উঠতে লাগলো, আর গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না যেন ধীরে ধীরে নিভে গেল। তিনি মনে মনে বুঝলেন গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন রাখা যাবে না। ক্রমশ গায়েব যখন বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন, সেই সময় গায়েবী মায়ের কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে লাগলেন। গায়েব যেমন দুরন্ত দুর্দান্ত, গায়েবী তেমনি শান্তশিষ্ট। গায়েবীর সঙ্গে কত ছোটখাটো মেয়ে সেধে সেধে খেলা করতে আসত, কিন্তু গায়েবের উৎপাতে পাঠশালার সকল ছেলে যেন অস্থির হয়ে উঠল। শেষে তারা সকলে মিলে একদিন পরামর্শ করলে, আচ্ছা, গায়েব আমাদের সকলের চেয়ে লেখায় পড়ায় গায়েব জোরে সকল বিষয় বড়। এসো আমরা সবাই মিলে গায়েবকে রাজা করি।
আর আমরা তার প্রজা হই, তাহলেই গায়েব আর আমাদের উপর অত্যাচার করতে পারবে না। রাজা হয়ে কি আর কেউ প্রজাদের উপর অত্যাচার করে? এই বলে সকলে মিলে গায়েবকে রাজা বলে কাঁধে করে নৃত্য আরম্ভ করলে। গায়েব হাসি খুশিতে সেই সকল ছোট ছোট ছেলের কাঁধে বসে আছেন। এমন সময় একটি খুব ছোট ছেলে বলে উঠল, আমি রাজার পুনালি, মন্ত্র বলে গায়েবকে লাঠিটা দেব। তখন সেই ছোট ছেলের পাল গায়েবকে একটি মাটির ঢিপির ওপর বসিয়ে দিল। গায়েব সত্যিই রাজার মতন সেই মাটির সিংহাসনে বসে আছেন। এমন সময় সেই ছোট ছেলেটি তার কপালে একটি তিলক টেনে দিয়ে বলল, গায়েব, তোমার নাম তো জানি, বলো তোমার মায়ের নাম কি আর বাপের নাম কি? গায়েব বলল, হ্যাঁ, আমার নাম গায়েব। হ্যাঁ, আমার বোনের নাম গায়েবী, মায়ের নাম সুভাগা। আমার বাপের নাম, হ্যাঁ, আমার বাপের নাম কি? বাপের নাম? গায়েব জানেন না যে তিনি সূর্যদেবের বরপুত্র, তাই নাম বলতে পারলেন না। উল্টে লজ্জায় অধবদন হলেন। চারিদিকে ছেলের পাল তখন হো হো করে হাততালি দিতে লাগলো। লজ্জায় গায়েবের মুখ ফুলে লাল হয়ে উঠল। তখন এক পদাঘাতে সেই মাটির সিংহাসন চূর্ণ করে চড় চাপটে ছোট ছেলেদের ফোলা গাল বেশি করে ফুলিয়ে রাগে কাঁপতে কাঁপতে গায়েব একেবারে দেব মন্দিরে এসে উপস্থিত হলেন। সুভাগা গায়েবীর হাতে পিতলের একটি ছোট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় তা শিখিয়ে দিচ্ছিলেন। এমন সময় ঝড়ের মতো গায়েব এসে পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিলেন। নিরেট পিতলের প্রদীপখানা পাথরের দেওয়ালে লেগে ঝনঝন শব্দে একবারে চুরমার হয়ে গেল। আর সেই সঙ্গে সূর্যদেবের মূর্তি আঁকা একখানা কালো পাথর সেই দেয়াল থেকে খসে পড়ল। সুভাগা বললেন, আরে উন্মাদ, কি করবি? সূর্যদেবের মঙ্গল আরতি ছাড়খাড় করে দেবতার অপমান করবি? গায়েব বললেন, দেবতা বুঝি না, সূর্য বুঝি না, বলো বলো আমি কার ছেলে? না হলে আজই আমি তোমার সূর্যমূর্তি কুণ্ডের জলে ডুবিয়ে দেব, বলো। যদিও প্রকাণ্ড সেই সূর্যমূর্তি ভীম এলেও তুলতে পারতেন না, তবু গায়েবের বীর দর্প দেখে সুভাগার মনে হলো কি জানে কি করে। তিনি তাড়াতাড়ি গায়েবের দুহাত ধরে বসলেন। বাছা বাছা, শান্ত হ, স্থির হ, আর সূর্যদেবের অপমান করিস না। পিতার নামে কি কাজ? আমি তোর মা আছি, গায়েবী তোর বোন, আর তোর কিসের অভাব? গায়েব তখন কাঁদতে কাঁদতে বললেন, তবে কি মা আমি নীচ, আমি জঘন্য, অপবিত্র পথে দুলো, ভিখারি রদ। কথাগুলো তীরের মতন সুভাগার বুকে বাজল। তিনি দুই হাতে তার মুখ ঢেকে বসে মনে মনে ভাবতে লাগলেন, হায় ভগবান, কি করলে? এই দুরন্ত ছেলেকে কেমন করে বোঝায়, কি বলে প্রবোধ দিয়ে? গায়েব গায়েবী নিজ নয়, অপবিত্র নয়, সূর্যের সন্তান, সকলের যে পবিত্র। এ কথায় কে বিশ্বাস করবে? সুভাগার সূর্য মন্ত্রের কথা একবার স্মরণ হলো, কিন্তু যখন ভাবলেন দুইবার মন্ত্র উচ্চারণ করলে নিশ্চয় মৃত্যু, এই কচি বয়সে গায়েব গায়েবীকে একা ফেলে পৃথিবী ছেড়ে তাকে চিরকালের মতন চলে যেতে হবে, তখন তার মায়ের প্রাণ যেন কেঁদে উঠল। সুভাগা খালি বললেন, আচ্ছা
কথা রাখ, ক্ষান্ত দে। চল চল, আমরা অন্য দেশে চলে যাই। সূর্যদেবকেই তোদের পিতা বলে জেনে রাখ। গায়েব ঘাড় নাড়লেন, তার বিশ্বাস হয় না। তখন সুভাগা বললেন, তবে তবে মন্দিরের দরজা বন্ধ কর। এখনই তোদের পিতাকে দেখতে পাবি, কিন্তু কিন্তু আমাকে আর ফিরে পাবি না। সুভাগার দুই চোখে জল পড়তে লাগলো। গায়েবী বললে, ভাই, মাকে কষ্ট কেন দাও? গায়েব কোনো উত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলেন। সুভাগা দুজনের হাত ধরে সূর্য মূর্তির সম্মুখে গিয়ে এবার ধ্যানে বসলেন। এই মন্দিরেই একাকিনী সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয়ে উচ্চারণ করেছিলেন, কাল সর্পের মতো সেই সূর্য মন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই না ভয়, কতই না ব্যথা ফুটে উঠতে লাগলো। ধীরে ধীরে সূর্যদেব দর্শন দিলেন। সমস্ত মন্দির যেন রক্তের স্রোতে ভাসিয়ে প্রচন্ড মূর্তিতে তিনি দর্শন দিলেন। সুভাগা বললেন, প্রভু, গায়েব গায়েবী কার সন্তান? সূর্যদেব একটিও কথা কইলেন না। দেখতে দেখতে সূর্যের প্রচন্ড তেজে ভিখারিনী সুভাগার সুন্দর শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গায়েবী কেঁদে উঠল। গায়েব জিজ্ঞাসা করলেন, মা, মা কোথায়? সূর্যদেব কোনো উত্তর করলেন না, কেবল পাষাণের উপর সেই রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন। গায়েব বুঝলেন তার মা আর নেই। রাগে দুঃখে তার চোখে তখন আগুন ছুটল। গায়েব মন্দিরের কোণ থেকে সূর্য মূর্তি আঁকা পাথরখানা কুড়িয়ে এবার সূর্যদেবকে ছুঁড়ে মারলেন। যমরাজার মহিষের মাথাটার মতন সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতন একদিকে যেন ঠিকরে পড়ল। আর সঙ্গে সঙ্গেই গায়েব মূর্ছিত হলেন। অনেকক্ষণ পরে যখন গায়েব জেগে উঠলেন, তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন। তার মাথার কাছে শুধু গায়েবই বসে আছে। গায়েব জিজ্ঞাসা করলেন, সূর্যদেব কোথায়? গায়েবী তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বলল, ওই নাও ভাই, আদিত্য শিলা। এই পাথর তুমি যার উপর ফেলবে তার নিশ্চয়ই মৃত্যু। সূর্যদেব এটি তোমায় দিয়ে গেছেন আর বলেছেন তুমি তারই ছেলে। আজ থেকে তোমার নাম হলো শিলাদিত্য। তোমার বংশ সূর্য বংশ নাম নিয়ে পৃথিবী শাসন করবে। আর তুমি মনে মনে ডাকলে ওই সূর্যকুণ্ড থেকে 7টা ঘোড়ার পিঠে সূর্যের রথ তোমার জন্য উঠে আসবে। রথের নাম সপ্তাশরৎ। যাও ভাই, সপ্তাশরতে আদিত্যশিলা হাতে পৃথিবী জয় করে এসো। গায়েব বললেন, তোকে তোকে কোথায় রেখে যাব বোন? গায়েবী বলল, ভাই, আমাকেই মন্দিরেই রেখে যাও। আমি বাগানের ফল, কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো। তারপর তুমি যখন রাজা হবে আমায় এই মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও। গায়েব মহা আনন্দে গায়েবীকে সেই মন্দিরে বন্ধ রেখে 7 ঘোড়ার রথে পৃথিবী জয় করতে গেলেন। আর গায়েবী সেই রাশিকৃত ছাই সূর্যকুণ্ডের জলে ঠেলে দিয়ে মারে ভাইরে বলে তার মা আর ভাইয়ের কথা ভেবে পাষাণের উপর আছাড় খেয়ে পড়ল। সেদিন গভীর রাত্রে যখন আকাশের তারা ছিল না, পৃথিবীতে আলো ছিল না,
সেই সময় হঠাৎ সূর্য মন্দির ঝনঝন শব্দে একবার কেঁপে উঠল। তারপর 80 মণ কালো পাথরের প্রকাণ্ড সূর্য মূর্তিকে নিয়ে আর ননির পুতুলের মতন সুন্দরী গাইবীকে নিয়ে আধখানা মন্দির ক্রমে ক্রমে যেন মাটির নিচে চলে যেতে লাগলো। গাইবী প্রাণপণে পালাবার চেষ্টা করলে, কিন্তু বৃথা চেষ্টা। গাইবী দেয়াল ধরে উঠবার চেষ্টা করলে। পাথরের দেওয়ালে তো আর পা রাখা যায় না, কাঁচের মতন সমান। তখন গাইবী আর কিছু না পেরে একবার ভাইকে মনে করে অজ্ঞান হয়ে পড়ল। তারপর সব শেষ, সব অন্ধকার। কত দিন চলে গেছে। গায়েব সেই সপ্তাহ শরথে পৃথিবী ঘুরে, দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করে, রাজ্যের পর রাজ্য জয় করে, শেষে বল্লভীপুরের রাজাকে সেই আদিত্য শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে সংহার করে শিলাদিত্য নাম নিয়ে রাজসিংহাসনে বসে পাঠশালা সঙ্গীদের কাউকে মন্ত্রী, কাউকে সেনাপতি করে যত নিষ্কর্মা বুড়ো কর্মচারীদের তাড়িয়ে দিলেন। তারপর হুলুধ্বনি শঙ্খধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীকে বিয়ে করে শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। ক্রমে রাত যখন গভীর হল, কোনো দিকে সারা শব্দ নেই। পায়ের ধারে চামর ধারিনি, চামর হাতে ঢুলে পড়েছে। শিওরে সোনার প্রদীপ যখন নিভো নিভো হয়েছে, সেই সময় শিলাদিত্য তার ছোট বোন গায়েবীর কুচি মুখখানি হঠাৎ তার স্বপ্নে দেখলেন। তার মনে হলো যেন অনেক অনেক দূর থেকে সেই মুখখানি তার দিকে চেয়ে রয়েছে, আর সেই সূর্য মন্দিরের দিক থেকে কে যেন বারবার তাকে ডাকছে, ভাই রে, ভাই রে, ভাই, 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 ভাই রে, ভাই, বোন। শিলাদিত্য চিৎকার করে জেগে উঠলেন। তখন ভোর হয়েছে। তিনি তৎক্ষণাৎ রথে চড়ে সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হলেন। দেখলেন ভীমের বর্ম দুখানার মতো মন্দিরের দুখানা কপাট একেবারে বন্ধ। কতকালের লতা পাতা সেই মন্দিরের দুয়ার যেন লোহার শিকলে বেঁধে রেখেছে। শিলাদিত্য নিজের হাতে সেই লতা পাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন। দিনের আলো পেয়ে এক ঝাঁক বাদুড় ঝটাপট করে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। শিলাদিত্য মন্দিরে প্রবেশ করলেন। চেয়ে দেখলেন যেখানে সূর্যদেবের মূর্তি ছিল, সেখানে প্রকাণ্ড একখানা অন্ধকার কালো পর্দার মতন সমস্ত ঢেকে রেখেছে। শিলাদিত্য ডাক দিলেন, গায়েবী, গায়েবী। অন্ধকার থেকে এবার উত্তর এলো, হায় গায়েবী, কোথা গায়েবী? শিলাদিত্য মশাল আনতে হুকুম দিলেন। সেই মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তর দিকটা শূন্য করে সূর্য মূর্তির সঙ্গে সঙ্গে মন্দিরের আধখানা যেন পাতালে চলে গিয়েছে। কেবল কালো পাথরের 7টা ঘোড়ার মুন্ডু বাসকির ফনার মতন মাটির উপর জেগে আছে। যে ঘরে
শিলাদিত্য গায়েবীর সঙ্গে খেলা করেছেন, যে ঘরে সারাদিন খেলার পর দুটি ভাই বোন গড়চর দেশের গল্প শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তেন, যেখানে দেবদারু গাছের মতন পিতলের সেই আরতি প্রদীপ ছিল, সেই সকল ঘরের চিহ্ন মাত্র নেই। শিলাদিত্য সেই প্রকাণ্ড গহ্বরের মুখে দাঁড়িয়ে আরো দুবার ডাকলেন, গাইবি কোথায়? গাইবি বোন আমার, গাইবি, 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 গাইবি। তার সেই করুণ সুর সেই অন্ধকার গহ্বরে ঘুরে ফিরে ক্রমে যেন দূর থেকে আরো দূরে পাতালের মুখে চলে গেল। গায়েবে নিঃশ্বাস ফেলে রাজমন্দিরে ফিরে এলেন। সেদিন রাজ আজ্ঞায় রাজকর্মচারীরা পুরো সোনার পাত দিয়ে সেই প্রকাণ্ড মন্দির আগাগোড়া মুড়ে দিতে লাগলো। শিলাদিত্য সে মন্দিরে আর অন্য কোনো মূর্তি প্রতিষ্ঠা করলেন না। সেই অন্ধকার গহ্বর থেকে সূর্যের ঘোড়াগুলি যেমন আধখানা জেগেছিল, সবই তেমনই রইল। তারপর শিলাদিত্য পাহাড় কেটে শ্বেত পাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারিদিক সুন্দর করে বাঁধিয়ে দিলেন। তারপর থেকে যখনই কোনো যুদ্ধ উপস্থিত হয়, শিলাদিত্য সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতেন, আর তখনই তার জন্য সপ্তাশ্ব রথ জল থেকে উঠে আসত। শিলাদিত্য সেই রথে যখন যে যুদ্ধে গিয়েছেন, সেই যুদ্ধেই তার জয় হয়েছে। শেষে একজন বিশ্বাসঘাতক মন্ত্রী, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই তার সর্বনাশ করলে। সেই মন্ত্রী ছাড়া পৃথিবীর কেউ জানত না শিলাদিত্যের জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশ্ব রথ উঠে আসে। সিন্ধু পারে শ্যামনগর থেকে পারদ নামে অসভ্য একদল জবন যখন বল্লভীপুর আক্রমণ করলে, তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে সেই অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে গো রক্তে সেই পবিত্র কুণ্ড অপবিত্র করলে। শিলাদিত্য যুদ্ধের দিন সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতে লাগলেন, কিন্তু তখন আগেকার মতন সেই নীল জল ভেদ করে দেবরথ উঠে এলো না। শিলাদিত্য 7টা ঘোড়ার 7টা নাম ধরে বারংবার ডাকতে লাগলেন, কিন্তু হায়, কুণ্ডের জল যেমন স্থির তেমনি স্থির রইল। শিলাদিত্য হতাশ হয়ে রাজরথে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন, কিন্তু সেই যুদ্ধেই তার প্রাণ গেল। সমস্ত দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের বড় পুত্র শিলাদিত্য এবার অস্ত গেলেন। বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ছাড়খাড় করে সেখান থেকে চলে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর প্রথম পর্ব শিলাদিত্য। এরপর আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব গোহ। শুনছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। প্রথম পর্ব শিলাদিত্যতে আপনারা শুনলেন
সুভাগা ব্রাহ্মণের কাছে সূর্য মন্ত্রে দীক্ষিত হবার পর এক ঝড়ের রাত্রে একাকী মন্দিরে সূর্যদেবকে স্মরণ করেন এবং 2 সন্তানের বর পান। আর এইভাবেই গায়েব ও গায়েবীর জন্ম হয়। ধীরে ধীরে তারা একটু বড় হয়ে উঠলে একদিন গায়েব তার বাবার নাম জানতে চায়। তখন বাধ্য হয়েই সুভাগা আবার সূর্যদেবকে স্মরণ করে ইহলোক ত্যাগ করেন। এদিকে গায়েব একটি আদিত্য শিলা ও একটি সূর্যরথ বর পেয়ে সে শিলাদিত্য নাম নিয়ে বেরিয়ে পড়ে রাজ্য জয় করতে, তার নিজের বোন গায়েবীকে সেই মন্দিরে রেখে। সূর্য বংশের বিশাল সাম্রাজ্য স্থাপন করে গায়েব তথা শিলাদিত্য যখন আবার বোন গায়েবীকে নিতে সেই মন্দিরে ফিরে আসে, তখন সেখানে আর তার বোনকে খুঁজে পায় না। শিলাদিত্য সেই মন্দির আবার নতুনভাবে প্রতিষ্ঠা করে, কিন্তু তার কিছুকাল পরেই তার এক নিকট মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় শিলাদিত্যেরও যুদ্ধে মৃত্যু ঘটে। শুনছেন দ্বিতীয় পর্ব, গোহ। প্রকাণ্ড বট গাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো পাখির বাসাটি যেমন, গগনপর্শী বিন্ধ্যাচলের কোলে চন্দ্রাবতীর শ্বেত পাথরের রাজপ্রাসাদটিও ঠিক তেমনই সুন্দর, তেমনই মনোরম ছিল। ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জনকতক রাজপুত বীরকে সঙ্গে নিয়ে চন্দ্রাবতীর রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর রাজপ্রাসাদে বাপ মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার মনে বড় ইচ্ছে ছিল যে যুদ্ধের পর শীতকালটা বিন্ধ্যাচলের শিখরে নির্জনে সেই শ্বেত পাথরের প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন। তারপর রানীর ছেলে হলে 2 জনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে বল্লভপুরে ফিরবেন। কিন্তু হায়, বিধাতা সে সাথে যেন বাদ সাধলেন। বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তার প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশা যেন বিদীর্ণ করে বাহির হয়ে গেল। শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন। তার আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রাবতীর সুন্দর প্রাসাদে একাকিনী পড়ে রইলেন। বিন্ধ্যাচলের গায়ে রাজন্তপুরে যেদিকে পুষ্পবতীর ঘর ছিল, ঠিক তার সম্মুখে পাহাড় থেকে 50 গজ নিচে বল্লভীপুরে যাবার পাকা রাস্তা। পুষ্পবতী সেইবার চন্দ্রাবতীতে এসে যত্ন করে নিজের ঘরখানির ঠিক সম্মুখে দেওয়ালের মতন সমান সেই পাহাড়ের গায়ে 25 গজ উপরে যেন শূন্যের মাঝখানে ছোট শ্বেত পাথরের বারান্দা বসিয়েছিলেন। সেইখানে বসে রাস্তার দিকে চেয়ে তিনি প্রতিদিন একটি রূপোর চাদরে, সোনার সুতোয়, সবুজ রেশমে, সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার ছুঁচ দিয়ে সেলাই করতেন। আর মনে মনে ভাবতেন, মহারাজা যুদ্ধ থেকে ফিরে এলে পাখির পালকের মতো হালকা এই পাগড়িটি মহারাজের মাথায় নিজে হাতে বেঁধে দেব। তারপর 2 জনে মিলে 25 গজ ভাঙনের গায়ে পাতলা একখানি মেঘের মতো সাদা শ্বেত পাথরের সেই বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনব। মাঝে মাঝে পুষ্পবতী দেখতেন সেই বল্লভীপুরের রাস্তার বহু দূরে একটি বল্লমের মাথা যেন ঝকমক করে উঠত। তারপর কালো ঘোড়ার পিঠে বল্লভীপুরের রাজদূত বহু দূর থেকে হাতের বল্লম মাটির দিকে নামিয়ে অন্তঃপুরের বারান্দায় রাজরানী পুষ্পবতীকে প্রণাম করে তীর বেগে চন্দ্রাবতীর সিংহদ্বারের দিকে চলে যেত।
যেদিন দাসীর হাতে মহারাজার শিলাদিত্যের চিঠি পুষ্পবতীর কাছে আসত, পুষ্পবতী সেদিন সমস্ত কাজ ফেলে শূন্যের উপরে সেই বারান্দায় মহারাজের সেই চিঠি হাতে একা বসে থাকতেন। সেই আনন্দের দিন যখন কোনো বুড়ো জাট গান গেয়ে মাঠের দিকে যেতে যেতে কিংবা কোনো রাখাল বালক পাহাড়ের নিচে ছাগল চড়াতে চড়াতে চন্দ্রাবতীর রাজকুমারীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত, তখন পুষ্পবতী কারো কারো হাতে এক ছড়া পান্নার চিক কিংবা কারো হাতে এক গাছা সোনার মল ফেলে দিতেন। রাজকুমারীর প্রসাদ মাথায় ধরে হাজার হাজার আশীর্বাদ করতে করতে সেই সকলে রাজভক্ত প্রজা সকালবেলায় কাজে যেত। সন্ধ্যাবেলায় সেই রাজদূত কালো ঘোড়ার পিঠে বল্লম হাতে মহারানী পুষ্পবতীর চিঠি নিয়ে আবার বল্লভীপুরের দিকে রওনা হতো। পুষ্পবতী নিস্তব্ধ সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে কালো ঘোড়ার ঘুরের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পেতেন। কখনো কখনো কোনো বুড়ো জাঠের মেঠো কান, আর সেই সঙ্গে রাখাল বালকের মিষ্টি সুর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসত। তারপরে বিন্ধ্যাচলের শিখরে বিন্ধ্যবাসিনী ভবানীর মন্দিরে সন্ধ্যা পুজোর ঘোর ঘণ্টা বেজে উঠত। তখন পুষ্পবতী মহারাজের সেই চিঠি খোঁপার ভেতর লুকিয়ে রেখে পাটের শাড়ি পরে দেবীর পূজায় বসতেন আর মনে মনে বলতেন, হে মা চামুণ্ডে, হে মা ভবানী, মহারাজকে ভালোই ভালোই যুদ্ধ থেকে ফিরিয়ে আনো। ভগবতী, আমার যে ছেলে হবে সে যেন মহারাজেরই মতো তেজস্বী হয়, তারই মতো যেন নিজের রানীকে খুব ভালোবাসে। হে মা। কিন্তু হায়, মানুষের সকল ইচ্ছে যে পূর্ণ হয় না। পুষ্পবতী রাজারই মতন তেজস্বী ছেলে পেয়েছিলেন বটে, তার যে বড় স্বাদ ছিল নিজের হাতে মহারাজের মাথায় হাওয়ার মতন পাতলা সেই সুন্দর চাদরখানি জড়িয়ে দেবেন, সেই স্বাদ আর কোথায় পূর্ণ হল? তাঁর সেই মনের ইচ্ছা মনেই রইল। এ জন্মে আর মহারাজের সঙ্গে তার আর দেখা হলো না। যেদিন বল্লভীপুরে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন, সেই দিন চন্দ্রাবতীর রাজপ্রাসাদে রানী পুষ্পবতী মায়ের কাছে বসে সেই রূপোর চাদরে ছুঁচের কাজ করছিলেন। কাজ প্রায় শেষই হয়েছিল, কেবল সূর্যমূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যের নামটি লিখতে বাকি ছিল মাত্র। পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়ে মিহি, আগুনের চেয়ে উজ্জ্বল এককাছি সোনার তার সরু হতেও সরু একটি সোনার ছুঁচে পরিয়ে একটি ফোঁড় দিয়েছেন মাত্র, আর চাঁপার কলির মতন পুষ্পবতীর কচি আঙ্গুলে সেই সোনার ছুঁচ বোলতার হুলের মতন বিঁধে গেল। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো। তিনি চেয়ে দেখলেন একটি ফোঁটা রক্ত জ্যোৎস্নার মতো পরিষ্কার সেই রূপোর চাদরে রাঙা এক টুকরো মণির মতন যেন ঝকঝক করছে। পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে চেষ্টা করলেন। জলের ছিটে পেয়ে সেই এক বিন্দু রক্ত যেন ক্রমশ ক্রমশ বড় হয়ে একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে তোলে, তেমনি পাতলা ফুরফুরে চাদরখানি যেন রক্তময় করে ফেললে। সেই রক্তের দিকে চেয়ে পুষ্পবতীর প্রাণ যেন কেঁপে উঠল।
তিনি ছলছল করে মায়ের দিকে চেয়ে বললেন, মা, মা আমাকে বিদায় দাও। আমি 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 বল্লভীপুরে ফিরে যাই। আমার আমার প্রাণ কেমন যেন করছে, বুঝিবার সেখানে সর্বনাশ হলো। মা, আমি আজই ফিরে যেতে চাই। রাজরানী বললেন, আর কটা দিন থেকে যা, ছেলেটা হয়ে যাক অন্তত। না 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 মা, আর না, আমাকে যেতেই হবে। সেই দিন সন্ধ্যাবেলা বল্লভীপুরের ৮০ জন রাজপুত বীর আর দুটো উটের পিঠে নীল রেশমি মোড়া একখানি ছোট ডুলি বল্লভীপুরের দিকে চলে গেল। চন্দ্রাবতীর রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন। চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে প্রকাণ্ড একটা মরুভূমি পার করতে হয়। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর পর্যন্ত চন্দ্রাবতীর পাকা রাস্তা, তারপর মরুভূমির ওপর দিয়ে আগুনের মতো বালি ভেঙে উঠে চড়ে তাদের বল্লভীপুরে যেতে হয়। আর অন্য কোনো পথ সেখানে নেই। পুষ্পবতী সেই পথের শেষে মরুভূমির সম্মুখে এসে শুনতে পেলেন যে শিলাদিত্য আর নেই। বিধর্মী ম্লেচ্ছ বল্লভীপুর ধ্বংস করেছে। পুষ্পবতীর চোখে এক ফোঁটা জল পড়ল না, তার মুখে একটিও কথা সরল না। কেবল তার বুকের ভিতরটা সম্মুখের সেই মরুভূমির মতন ধু ধু করতে লাগলো। তিনি লক্ষ টাকার হিরে গহনা গা থেকে খুলে বালির ওপর ছড়িয়ে দিলেন, তারপর সিঁথির সিঁদুর মুছে ফেললেন। তারপর উদাস পানে বিধবার বেশ ধরে শিলাদিত্যের আদরের মহিষী পুষ্পবতী সন্ন্যাসিনীর মতন সেই মালিয়া পাহাড়ের প্রকাণ্ড গহ্বরে আশ্রয় নিলেন। মরুপারে 10 মাস 10 দিন পূর্ণ করে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় এক রাজপুত্রের জন্ম হল। নাম রইল কোহ। রানী পুষ্পবতী সেই দিন বীরনগর থেকে তার ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়ে সেই 80 জন রাজপুত বীরের সম্মুখে তার বড় সাথের রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন, প্রিয় সখী, তোমার হাতে আমি গোহকে সঁপে দিলাম। তুমি মায়ের মতো একে মানুষ করো। তোমায় আর কি বলবো ভাই, রাজপুত্রকে দেখো, রাজপুত্রকে কেউ না অযত্ন করে। আর ভাই, যখন চিতার আগুনে আমার এই দেহ ছাই হয়ে যাবে, তখন আমার সেই এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গাজলে ঢেলে দিও, যেন আমাকে জন্মান্তরে আর বিধবা না হতে হয়। ছড় করে কমলাবতীর চোখে জল পড়তে লাগলো। সেই দিন সন্ধেবেলা সেই 80 জন রাজভক্ত রাজপুত চন্দনের কাঠে চিতা জ্বালিয়ে চারিদিক ঘিরে দাঁড়ালো। শিলাদিত্যের মহিষী রাজপুত রানী সন্ন্যাসিনী সতী পুষ্পবতী হাসি মুখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন। দেখতে দেখতে ফুলের মতন সুন্দর পুষ্পবতীর কোমল শরীর পুড়ে ছাই হয়ে গেল। চারিদিকে যেন রব উঠল।
কমলাবতী ঘুমন্ত গুহকে এক কোলে আর সেই ছাই মুঠো আরেক হাতে নিয়ে চোখের জল মুছতে মুছতে বীরনগরে ফিরে গেলেন। সঙ্গে সঙ্গে সেই ৮০ জন রাজপুত বীর রাজপুত্রকে ঘিরে সেদিন থেকে বীরনগরে বাসা নিলেন। চন্দ্রাবতীর রাজরানী অনেকবার গুহকে চন্দ্রাবতীতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বল্লভীপুরের তেজস্বী সেই রাজপুত বীরের দল গুহকে কিছুতেই ছেড়ে দেননি। তারা বলতেন, আমরাই তার পালন কর্তা, আমরা থাকতে তার কোনো ক্ষতি হবে না, আমরা ঠিক দেখে রাখবো। গুহ সেই বীরনগরে কমলাবতীর ঘরে ধীরে ধীরে মানুষ হতে লাগল। কমলাবতী গুহকে ব্রাহ্মণের ছেলের মতন নানা শাস্ত্রে পণ্ডিত করতে চেষ্টা করলেন, কিন্তু বীরের সন্তান গুহের লেখাপড়া তত পছন্দ হতো না। তিনি বনে বনে পাহাড়ে পাহাড়ে কোনোদিন ভিলদের সঙ্গে ভিল বালকের মতো, কোনোদিন বা সেই রাজপুত বীরদের সঙ্গে রাজার মতন, কখনো ঘোড়ায় চড়ে মরুভূমির ওপর সিংহ শিকার করে, কখনো বা জাল ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন। মালিয়া পাহাড়ের নিচে এই বীরনগর, সেখানে যত শিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণের বাস। আর পাহাড়ের উপরে যেখানে বাঘ ডেকে বেড়ায়, হরিণ চড়ে বেড়ায়, যেখানে অন্ধকারে সাপের গর্জন, দিবারাত্রি ঝর্ণার ঝরঝর, আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া, সেখানে সেই সকল অন্ধকার বনে বনে ভিলরাজ মান্ডলিক সাপের মতন কালো, বাঘের মতন জোরালো, আর সিংহের মতন তেজি, অথচ ছোট একটি ছেলের মতন সত্যবাদী বিশ্বাসী সরল প্রাণ ভিলের দল নিয়ে রাজত্ব করতেন। গুহ একদিন সেই সকল ভিল বালকদের সঙ্গে ভিল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। সেখানে বল্লম হাতে বাঘের ছাল পরা হাজার হাজার ভিল বালক ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলো, আর বলতে লাগলো, ক্রমে সেই ছেলের পাল গুহকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হল। তখন খোড়ো চালের রাজবাড়ি থেকে ভিলদের রাজা বুড়ো মান্ডলিক বেরিয়ে এসে বললেন, হ্যাঁ রে, কোথায় তোদের নতুন রাজা? হ্যাঁ, ছেলের পাল গুহকে দেখিয়ে দিলে। তখন সেই বুড়ো ভিল গুহকে অনেকক্ষণ দেখে বললেন, ভালো রে ভালো, তা নতুন রাজার কপালে তিলক লিখে দে। হ্যাঁ, তখন একজন ভিল বালক নিজের আঙুল কেটে বুড়ো রাজা মান্ডলিকের সামনে রক্তের ফোঁটা দিয়ে গুহের কপালে রাজ তিলক টেনে দিল। ভিলদের নিয়মে সে রক্তের তিলক মুছে দেয় এমন সাধ্য কারণ নেই। গুহ সত্য সত্যই রাজা হয়ে ভিলদের রাজসভায় বুড়ো রাজার কাঠের রাজসিংহাসনের ঠিক নিচে একখানি ছোট পিঁড়ির ওপরে বসলেন। সেই পিঁড়িখানি অনেক দিন শূন্য পড়েছিল, কারণ মান্ডলিক চিরদিন নিঃসন্তান। তার দিন দুঃখী সামান্য প্রজা, তাদের খরালো করা কালো বাঘের মতন কালো ছেলে। কিন্তু হায়, রাজার ঘর চিরদিন অন্ধকার, চিরকাল শূন্য ছিল। সেদিন যখন সমস্ত ভিলদের মধ্যস্থলে রক্তের তিলক পড়ে গুহ যুবরাজ হয়ে পিড়ে বসলেন, তখন বুড়ো মান্ডলিকের দুই চক্ষু সেই সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভেসে গেল। ভিল রাজের এক ছোট ভাই ছিলেন। 10 বৎসর আগে
একদিন কি জানি কি কারণে দুই ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল, আর সেই থেকেই বিচ্ছেদ, দেখাশোনা পর্যন্ত বন্ধ ছিল। গোহ যুবরাজ হবার দিন মান্ডলিকের ছোট ভাই হিমালয় পর্বত থেকে ভিলে রাজত্বে হঠাৎ ফিরে এলেন এবং এসে দেখলেন রাজপুতের ছেলে যুবরাজের আসন জুড়ে বসেছে। রাগে তারা সর্বাঙ্গ যেন চলে গেল। তিনি রাজসভার মাঝে মান্ডলিককে ডেকে বললেন, এ কি রে ভাইয়া, বুড়ো হয়ে তো কি পাগল হয়েছিস? বাপের রাজ্য ছেলে পাবে? তোর ছেলে হলো না তো কি হয়েছে, তারপরে তো আমি রাজা। রাজপুতের ছেলেকে পিড়ে বসালি কি বলে? মান্ডলিক বললেন, ভাই যে ঠান্ডা হ, তুই শোন আগে কথাটা। ভাইরাজ বললেন, ঠান্ডা হব যেদিন তোরে আগুনে পোড়াবো। এই বলে মান্ডলিকের সেই ভাই রাগে ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। মান্ডলিক বললেন, দূর হ, দূর হয় এখান থেকে। আজ হতে তুই আমার শত্রু হলি, যা দূর হ, যা। তারপর সোজা হয়ে সিংহাসনে বসে গোহকে নিজের কাঁধে তুলে সমস্ত ভিল সর্দারকে ডেকে গোহের কপালে হাত দিয়ে শপথ করালেন, যেন সেই দিন থেকে সমস্ত ভিল সর্দার বিপদে আপদে সুখে দুঃখে এই গোহকে রক্ষা করে। গোহের শত্রু যেন তাদেরও শত্রু হয়। তারপর রাজসভা ভঙ্গ হল। অনেক আমোদ আহ্লাদ করে গোহ বীর নগরে ফিরে গেলেন। সেই দিন কি ভেবে গভীর রাত্রে ভিলরাজ মান্ডলিক গোহের কাছে চুপি চুপি গিয়ে বললেন, গোহ, তোকে আমি ছেলের মতোই ভালোবাসি। তোকে আমি রাজা করছি। তোর ছুরিখানা আমায় দে, আমি নিজের হাতে তোর শত্রুকে মেরে আসব। গোহ কোমর থেকে নিজের নাম লেখা ধারালো ছুরিখানা খুলে দিলেন। ভিলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন। পাহাড়ের গায়ে তখন জোনাকি চলছে, ঝিঝি ডাকছে। দূরে দূরে তুই একটা বাঘের গর্জনও শোনা যাচ্ছে। মান্ডলিক সেই ছুরি হাতে রাত দুপুরে ভাই রাজার দরজায় ঘা দিলেন। কারো সারা শব্দ নেই। ভিলরাজ ধীরে ধীরে ভাইয়ের ঘরে প্রবেশ করলেন। দেখলেন তার ছোট ভাই সামান্য ভিলের মতন মাটির উপরে এক হাতে মুখ ঢেকে পড়ে আছেন। ভিলরাজের প্রাণে যেন হঠাৎ ঘা লাগলো। তিনি কালো পাথরের পুতুলটির মতন ছোট ভাইয়ের সুন্দর শরীর মাটির উপর পড়ে থাকতে দেখে আর চোখের জল রাখতে পারলেন না। মনে মনে ভাবলেন, আমি কি নিষ্ঠুর! হায়, ছোট ভাইয়ের রাজ্য পরকে দিয়ে দিয়েছি, আবার কিনা শত্রু ভেবে আমার ঘুমন্ত ভাইকে মারতে এসেছি। মান্ডলিক 20 বৎসরের সেই ভিলি রাজকুমারের মাথার শিওরে বসে ডাকলেন, ভাইয়া, এ ভাইয়া। একবার ডাকলেন, 2 বার ডাকলেন। তারপর মুখের কাছ থেকে তার নিটোল হাতখানি সরিয়ে নিয়ে ডাকলেন, ভাইয়া। কিন্তু কোনো উত্তরই পেলেন না। তখন বুড়ো রাজা ছোট ভাইয়ের মুখের কাছে মুখ রেখে কুঁকড়া কুঁকড়া কালো চুলে তার হাত বুলিয়ে বললেন, ভাইয়া, রাগ করেছিস? ভাইয়া, আমার সঙ্গে কথা কইবিনি ভাইয়া? আমি তোর জন্য হিমালয়ের আধখানা জয় করে রেখেছি রে, সেইখানে তোকে রাজা করব। তুই 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 উঠে বস, কথা কয় একটু। আরে ওরে ভাই, কেন তুই এই 10 বছর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি? কেন কেন আমার কাছে কাছে চোখে চোখে রইলি না ভাই? আমি সাধ করে কি আর
রাজপুরের ছেলেকে ভালোবেসেছি। তুই ছেড়ে গেলে আমার চার কেউ ছিল না রে। সে সময় গহু আবার শূন্য ঘর আলো করেছিল। ভাই 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 ওঠ 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 ভাই। আমি তো রাজত্ব কেড়ে নিয়েছি, আবার তোকে শত্রু বলে মারতে এসেছি। এই নে ছুটিখানা, দে দে, আবার বুকে বসিয়ে দে, সব কল মিটে যাক। দে দে, বুকে বসিয়ে দে। মান্ডলিক ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুঁজে দিলেন। ধারালো ছুরি ভাইরাজের মুঠো থেকে এবার খসে পড়ল। পুরো রাজা চমকে উঠলেন। ছোট ভাইয়ের গাটা যেন বড়ই ঠান্ডা বোধ হলো তার। কান পেতে শুনলেন সেখানে নিঃশ্বাসের কোনো শব্দ নেই। এবার তিনি চিৎকার করে উঠলেন, ভাইয়া 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 ভাইয়া! তার সমস্ত রাগ মাটির উপর থেকে মরা ভাইকে ছেড়ে রাজ সিংহাসনে গোহের উপর গিয়ে পড়ল। আজ গোহ যদি না থাকতো তবে তো আজ 10 বৎসর পরে তিনি ছোট ভাইটিকে বুকে ফিরে পেতেন। তবে কি আজ ভিল রাজকুমারের রাজ্য হারা হয়ে রাগে দুঃখে বুক ফেটে মারা পড়ত? মান্ডলিক অনেকক্ষণ ধরে ছোট ভাইটির বুকে নিজের হাত বুলিয়ে দিলেন, কিন্তু হায়, খাঁচা ফেলে পাখি যেমন উড়ে যায় তেমনি সেই ভিল বালকের সুন্দর শরীর শূন্য করে প্রাণ পাখি অনেকক্ষণ উড়ে গেছে। মান্ডলিক আর বসে থাকতে পারলেন না। ছুরি হাতে সদর দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন। তারপর তার প্রাণ যেন কেঁদে কেঁদে বলতে লাগলো, করে তুই কি করলি? আবার রাজ্য নিলি, সিংহাসন নিলি, ভয়ে ভয়ে বিচ্ছেদ ঘটালি। তুই কি শেষে আমার শত্রু হলি? আমার শত্রু হলি? হঠাৎ পাহাড়ের রাস্তা দিয়ে দুটি ভিলের মেয়ে গলা ধরাধরি করে চলে গেল। একজন বলে গেল, আহা, কি সুন্দর রাজা দেখেছিস ভাই। আরেকজন বললে, নতুন রাজা যখন আমার হাত ধরে নাচতে লেগেছিল তখন তার মুখখানা যেন চাঁদ পানা দেখলু। মান্ডলিক নিঃশ্বাস ফেলে ভাবলেন, হায় হায় হায়, এরই মধ্যে আবার প্রজারা পুরো রাজাটাকে ছেঁড়া কাপড়ের মতন ফেলে দিয়েছে। ভিলরাজের মনে হলো যেন পৃথিবীতে আর কেউ নেই তার। তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে একবার চেয়ে রইলেন। সেই সময় কালো ঘোড়ায় চড়ে দুইজন রাজপুত ভিলরাজের সামনে দিয়ে গেল। একজন বলল, এ ভাই, রাজকুমার আজ শুভ দিনে ভিল রাজত্বের সিংহাসনে না বসে সকলের সামনে যুবরাজের আসনে বসে রইলেন কেন? কি হয়েছে? অন্যজন বলল, আরে গোহ প্রতিজ্ঞা করেছেন যতদিন এই বুড়ো বেঁচে থাকবেন ততদিন তিনি যুবরাজের মতো তার পায়ের কাছে বসবেন, তিনি রাজ সিংহাসনে বসবেনই না। মান্ডলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হল। তিনি হাসি মুখে মনে মনে বললেন, ধন্য গোহ, ধন্য তুই, ধন্য তোর ভালোবাসা। হঠাৎ সেই অন্ধকারে কার নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। মান্ডলিক ফিরে দেখলেন ছোট ভাইয়ের প্রকাণ্ড শিকারী কুকুরটা নিঃশব্দে অন্ধকারে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। বুক যেন ফেটে গেল তার। বাইরে বাইরে! তিনি পাহাড়ের উপর আছাড় খেয়ে পড়লেন। পাথরের গায়ে লেগে গোহের সেই ছুরি শিকারীর কুকুরের দাঁতের মতন ভিলরাজের বুকে সজোরে বিঁধে গেল। পাহাড়ে পাহাড়ে শিয়ালের পাল যেন চিৎকার করে উঠল, হায় 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 হায়!
পরদিন সকালে একজন রাজপুত পাহাড়ের নিচে বীরনগর যেতে যেতে এক জায়গায় দেখতে পেলেন ভিলরাজের রক্তমাখা দেহ। বুকে তার মহারাজ গোহের ছুরি বেঁধা। রাজপুত সেই ছুরি হাতে গোহের কাছে এসে বললেন, মহারাজ করেছ কি? তোমার আশ্রয়দাতা চিরবিশ্বাসী ভিলরাজকে খুন করেছ? এই ছিল তোমার মনে মহারাজ? গোহ তৎক্ষণাৎ সেই রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন। তারপর সেই রক্তমাখা ছুরি কোমরে গুঁজে 2 হাতে চোখের জল মুছে ভাই রাজার সঙ্গে প্রাণের চেয়ে প্রিয় মান্ডলিককে চিতার আগুনে তুলে দিয়ে সূর্য বংশের রাজপুত্র গোহ ভিলরাজের রাজ সিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন। শেষ হল রাজকাহিনীর প্রথম এবং দ্বিতীয় পর্ব, শিলাদিত্য ও গোহ। পরের পর্বগুলি শুনতে হলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বগুলি নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।